পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় হলো তুলসীমালা ধারণ করলে কি হয় এবং বাড়িতে তুলসী গাছ থাকলে কি হয়। অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কি তুলসীমালা ধারণ করা যায়? তুলসীমালা ধারণ করলে কি কোনো অসুবিধা হয়? পরম দয়াল কি তুলসীমালা ধারণ করার কথা বলেছেন না বলেননি? সৎসঙ্গীরা কেন তুলসীমালা ধারণ করেন না? শাস্ত্রে অনেক জায়গায় তুলসীমালা ধারণ করার কথা উল্লেখ আছে। যে মানুষ তুলসীমালা ধারণ করবেন তারা পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। তুলসীমালা যারা ভালোবেসে ভক্তি ভরে পড়েন, দুঃস্বপ্ন বা শত্রুজনিত ভয় থাকে না। তুলসীমালা পড়ার অনেক উপকারিতা রয়েছে, যার মধ্যে আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক দিকগুলো অন্তর্ভুক্ত। এটি আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক চাপ কমায়, আত্মশুদ্ধি করে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। শারীরিক স্বাস্থ্যর দিক থেকেও এর উপকারিতা রয়েছে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং জ্ঞানী ও কার্যকারিতা উন্নতি করা। তুলসীমালা মন, শরীর ও আত্মাকে শুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করে। মানসিক চাপ কমাতে এবং জীবনে শান্তি আনতে সাহায্য করে। তুলসীমালা পড়লে আত্মবিশ্বাস বাড়ে, সম্পদ, খ্যাতি ও সাফল্যের বৃদ্ধি ঘটায় এবং সৌভাগ্য নিয়ে আসে। তুলসীমালা পড়লে শারীরিক যে উপকারিতা হয় সেটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, স্বাস্থ্য সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে এবং ত্বকের জন্য উপকারী। পরম দয়ালের তুলসীমালা পড়া নিয়ে কোনো বাধা নিষেধ নেই। তিনি বলেছেন, যার পড়ার ইচ্ছা হবে সে পড়তেই পারেন। তিনি বলেছেন আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, আধ্যাত্মিকতাকে জাগাতে হবে, তার চরণে নিজেকে উৎসর্গ করতে হবে, তার বলা প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলতে হবে, নিয়মিত নাম জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তার নাম সকলকে বলতে হবে। এইগুলোকে আমাদের মেনে চলতে হবে। এইগুলো যত আমরা ঠিকঠাকভাবে পালন করব ততটাই আমরা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব। তুলসীমালা ধারণ করলে যেমন সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, ঠিক তার সাথে সাধন ভজন করতে হবে, তার চরণে আত্মসমর্পণ করতে হবে। আমাদের মনুষ্যত্বকে জাগাতে হবে, জ্ঞানকে জাগাতে হবে, বৈরাগ্যকে জাগাতে হবে। আমাদের মধ্যে যদি অহংকার থাকে তাকে দূর করতে হবে। সাধন ভজন করতে হবে, ভক্তিকে বাড়াতে হবে, নাম জপ করতে হবে। আর এইগুলোকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে কোনো বাধা, কোনো গ্রহদোষ, কোনো সমস্যা আমাদের গ্রহণ করতে পারবে না। শুধু তুলসীমালা ধারণ করে যদি কোনো নিয়মই না মানি তাতে যেমন কোনো লাভ হবে না, তেমনই ঠাকুরের বলা নিয়ম যদি আমরা ঠিকঠাক না মানি তাতেও কিন্তু কোনো লাভ হবে না। সুতরাং ঠাকুরের বলা পথ অনুসরণ করে চলাটাই কিন্তু বাঞ্ছনীয়। আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে, আর তুলসী গাছেই করুন এই বিশেষ কাজটি, যার ফলে
অর্থপ্রাপ্তি ঘটবে। অর্থপ্রাপ্তি থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তুলসী মাতাকে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে ধরা হয়। প্রত্যেক বাড়িতে তুলসী মাতার পুজো করা হয়। শাস্ত্রে বলা আছে প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী পুজোর কথা। প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকা কিন্তু শুভ। শাস্ত্রমতে তুলসী গাছ ও তুলসী পাতা খুবই পবিত্র। প্রত্যেক পুজোতে কিন্তু তুলসী পাতা ব্যবহার করা হয়। তুলসী পাতায় কিন্তু ভেষজ গুণ আছে। বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু নিয়ম পালন করলে জীবনে অভাব অনটন দূর হয়। সংসারে সুখ শান্তির অভাব হয় না। অর্থের বন্যা বয়ে যায়। বাড়িতে তুলসী গাছ থাকলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। তুলসী গাছ বাড়ির পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তুলসী গাছ ঘরে রাখলে তা পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি নিয়ে আসে। তুলসীকে একটি পবিত্র উদ্ভিদ হিসেবে গণ্য করা হয় এবং এটি বাড়িতে শুভ শক্তির প্রবাহ বজায় রাখে। এছাড়াও এই গাছ বাড়িতে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। সর্দি কাশির মতো সাধারণ রোগ নিরাময়ে এটি অত্যন্ত উপকারী। তুলসী গাছের উপস্থিতি মানসিক চাপ কমাতে সাহায্য করে। তুলসী পাতা দিয়ে কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরেরও পূজা করার বিধান রয়েছে। পরম দয়াল তুলসী মাতার পূজার বিধান দিয়েছেন। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী মঞ্চ ভালো করে ধুয়ে দিন। তারপর তুলসী মঞ্চের চারপাশে একটু গঙ্গা জল ছড়িয়ে দিন। তারপর তুলসী গাছে জল নিবেদন করুন এবং তার সাথে এই মন্ত্রটি অবশ্যই বলুন। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তারপর একটি ধূপ ও মোমবাতি জ্বালিয়ে দিন। আপনার আর্থিক সচ্ছলতা হবে। তুলসী পূজার নিয়ম হলো সকাল সন্ধ্যা তুলসী গাছ পূজা করতে হয়। সন্ধ্যাবেলায় তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত। ঘি দিয়ে প্রদীপ জ্বালালে খুব ভালো কাজ হবে। এই সন্ধ্যার সময় মা লক্ষ্মী তুলসী তলায় অবস্থান করেন। আপনারা যদি এই সব নিয়মগুলো মেনে চলতে পারেন তাহলেই আপনারা মা লক্ষ্মীর কৃপা পাবেন। আপনাদের বাড়িতে যদি কোনো দোষ থাকে তাহলে সেই দোষ কিন্তু সহজেই কেটে যাবে। তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলাপাথর রাখুন। যে বাড়িতে তুলসীর সাথে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনো টাকার অভাব হয় না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি। ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।